হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন রাতে নতুনভাবে আবার নতুন রূপে চলে এলাম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো চলেই যখন এসছো, পটাং পটাং করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা করোনি। আর করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তাহলে যখনই ভিডিওটা ছাড়বো ঝটাং পটাং করে তোমাদের কাছে চলে যাবে, পটাং পটাং করে দেখবে আর লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। আমার সাদা মনে কাদা নেই, আমার একখানা প্রশ্ন রয়েছে। নেশান ওয়ান্টস টু নো, সন্দীপের বাড়িতে সীমা যাচ্ছে, কেন যাচ্ছে, কি জন্যে যাচ্ছে, কেন সন্দীপ ছাড়ছে? জানে যে এ পরকিয়া করে, এই ইউটিউবে সকলে জানে যে এই সীমা পরকিয়া করে। তো এই সীমাকে কেন সন্দীপ বারবার বাড়িতে ঢোকাচ্ছে? আমার প্রশ্ন না, এটা আমার প্রশ্ন না। যার মনটাই পুরো কাদা, যার মাথা থেকে পা পর্যন্ত পুরো কাদা, তো সেই মালটা প্রশ্ন করছে কেন তাকে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে। সন্দীপের ঘর, সন্দীপের ঘরে সন্দীপ কাকে ঢুকতে দেবে না ঢুকতে দেবে সেটা তার পার্সোনাল ব্যাপার, সেটা তার পার্সোনাল ব্যাপার। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমার সাদা মনে কাদা নেই। নেশান ওয়ান্টস টু নো, এই ঘোড়ামুখী দালালের শ্বশুর শাশুড়ি কোথায় গেল, কোথায় নিরুদ্দেশ করেছে? ভেড়ুয়াটা মিলে, ভেড়ুয়া আর এই দালাল মিলে, এই দালাল আর এই ভেড়ুয়াটা মিলে শ্বশুর শাশুড়িটাকে মানে মা বাবাকে কোথায় গায়েব করেছে? খুঁজে পাওয়া যাচ্ছে না। নেশান ওয়ান্টস টু নো, কেন বেরিয়ে গেছে তারা? তাদের মুখ থেকে বক্তব্য শুনতে চাই। তারা কি জন্যে ঘর থেকে চলে গেছে, কি জন্যে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, কি জন্যে তাদের ওই বয়সকালে পশ্চাতে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। নেশান ওয়ান্টস টু নো, জানতে চাই আমরা জানতে চাই, সাধারণ মানুষ আমরা। নেশান ওয়ান্টস টু নো যে দালালের শ্বশুর শাশুড়ি কোথায় আছে, কিভাবে রয়েছে, কে তাদেরকে খাবার খাওয়াচ্ছে, কেন ঘর থেকে বেরিয়ে গেছে, কে লাথি মেরেছে, ভেড়ুয়া মেরেছে নাকি এই দালাল মেরেছে? নেশান ওয়ান্টস টু নো। কার ঘরে কে ঢুকছে পরের ব্যাপারে, তো ঢোকাচ্ছে, ঢুকিয়ে খাবার দিচ্ছে, খাওয়াচ্ছে, মানে যাকে ঢোকাচ্ছে সন্দীপ, ঠিক আছে। কিন্তু তুই ভিখারির বাচ্চা, নেশান ওয়ান্টস টু নো, তুই শ্বশুর শাশুড়িকে কেন তাড়িয়েছিস? শ্বশুর শাশুড়ির পেছনে বয়সকালে লাথি মেরে কেন ভাগিয়েছিস? কার বাড়িতে উঠেছে শ্বশুর শাশুড়ি? যে দায়িত্বটা তোর ভেড়ুয়ার হওয়ার কথা ছিল, ছেলে হিসাবে ভেড়ুয়ার দায়িত্ব হওয়ার কথা ছিল, বাবা মাকে বয়সকালে বসিয়ে খাওয়াবে। কিন্তু ভেড়ুয়া কি করছে? ভেড়ুয়া খাচ্ছে দালালের পয়সায় বসে বসে, বাবা মাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে। নেশান ওয়ান্টস টু নো, ঘর থেকে শ্বশুর শাশুড়ি কোথায় গেল? ও কিছুদিন ধরে চাষবাস করবে বলছিল, ওর বাগানে গর্ত ঘুরে কিছু করে দেয়নি তো শ্বশুর শাশুড়িকে? কোনো বিশ্বাস নেই যে এইভাবে হিংস্রভাবে একটা ইঁদুরকে মারতে পারে, সে ওই রকম বয়স্ক শ্বশুর শাশুড়িকেও মারতে পারে। এর আগেও তোমরা দেখেছো অনেক ভয় ডর দেখিয়ে ভিডিও করিয়েছে। তো আমি তো বুঝতে পারছি না শ্বশুর শাশুড়ি কোথায়। বাগানে চাষ করবে বলে মানে সার হওয়ার জন্য ঢুকিয়ে দেয়নি তো? হতেও তো পারে, জানি না। নেশান ওয়ান্টস টু নো, উত্তর তোকে দিতে হবে, নইলে ওই খাট থেকে তোকে নামতে হবে। আর তোর এখন যত ব্লগ দেখছি, মাথা ফাটলো, তারপর তোর হাতে গুঁতা খাচ্ছিস, মাথা ফেটেছে তো, এবার তোর কাঁড় ফেটে যাবে। দেখবি তুই যেবারে পায়খানা একদিন বসতে যাবি, দেখবি তোর কাঁড় ফেটে গেছে, ঠিক আছে। যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপাতত টাটা।